আমরা সেইখান থেকেই ভিডিওটা দেখতে পাই যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটা দেখাতে চান। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, কি করে করলেন এটা? ইন্টেনশনালি যে উনি একটা সাম্প্রদায়িক টেনশন তৈরি করতে চাইছেন, একটা কমিউনাল টেনশন তৈরি করতে চাইছেন। উনি যে অভিযোগটা এনেছেন এই সার্ভ করছেন যিনি ওয়েটার তার ওপর, অ্যাকচুয়ালি সেই অভিযোগটা এই কন্টেন্ট ক্রিয়েটারের ওপরেই লাগু হওয়ার কথা। সাধারণভাবে যদি আমার রিয়াকশান হয় তাহলে আমার রিয়াকশান হবে কি আমাকে বিফ সার্ভ করলে, আমি মাটন চাইছিলাম, এটা হওয়ার কথা। উনি বলছেন আমাকে গোমাতা, অর্থাৎ খুব এজেন্ডা রয়েছে, অন্তত অ্যাপারেন্টলি দৃশ্যত আমাদের মনে হচ্ছে। অলিভাবে কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীকে গোমাংস খাইয়ে দেওয়ার যে তিনি অভিযোগ করেন এবং ভিডিও বানান, তার ভিত্তিতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই কারণে সেই যে ওয়েটার নাসিমউদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধেও যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলা যিনি করেছিলেন জয়রাট ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এবং সেই যে ওয়েটার অলিপাবের, তার ইতিমধ্যে জামিনও হয়ে গিয়েছে। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনি। একেবারে যে ঘটনা আমরা দেখলাম, অলিপাবে সায়ক চক্রবর্তী কন্টেন্ট ক্রিয়েটার, তাকে গোমাংস খাইয়ে দেওয়ার তিনি যে অভিযোগ করেন, মাটন বলে তাকে বিফ খাইয়ে দেওয়া হয়েছিল, সেই ভিত্তিতে নাসিমউদ্দিন যিনি ওয়েটার ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে তার জামিনও হয়ে গিয়েছে। কিন্তু সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তো হয়েছিল, আপনি করেছিলেন, কিন্তু তার তো কোনো সেই ব্যবস্থা নেওয়া হয়নি। না, ব্যবস্থা অন্তত দৃশ্যত কোনো ব্যবস্থা যে নেওয়া হয়নি সেটা তো আমরা বুঝতেই পারছি। আমাদের আন্দাজ যা হয় তাই ঘটেছে এক্ষেত্রে, যে সাধারণত প্রশাসন, পুলিশ তারা গরিব মানুষের পাশে থাকেন না এবং তার থেকে অন্তত অবস্থায় যিনি সম্পন্ন তার পাশে এসে দাঁড়ায় এবং তার ভিত্তিতেই তারা একটা মোটামুটি বিচার আদালত করার আগে তারা নিজেরাই একটা বিচার তারা মোটামুটি করে নেয় যে কে দোষী, কে ক্রিমিনাল, কে সহিষ্ণু, ইত্যাদি ইত্যাদি। এবং প্রথমত বিষয়টা হলো যে ওই রেস্টুরেন্টে যখন তিনি, যদি তারা যে অভিযোগটা করছিল যে একটি মাত্র ডিশ অর্ডার করা হয়েছিল, তাহলে ওয়েটার কি কারণে তাদের আগে অন্য একটা ডিশ দিতে আসবে এবং পরে আবার মাটন স্টেক দিতে আসবে, এই বিষয়ে তো সন্দেহ রয়েছে। এবং যখন অর্ডার করছে তখনকার কোনো ভিডিও তো নেই এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে। আপনি নিজেই যেটার উত্তরই দিয়েছেন, আসলে প্রশ্নটার মধ্যেই উত্তরটা আছে। সেটা হচ্ছে যে আমরা সেইখান থেকেই ভিডিওটা দেখতে পাই যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটা দেখাতে চান। তার আগে কি কথোপকথন ঘটেছে, তার আগে যিনি সার্ভ করেছেন নাসিমউদ্দিন, তিনি কি বলছেন আমরা জানি না, এরা কি বলছে আমরা জানি না, কোনো বাক্য বিনিময় তার আগে হয়েছে কিনা আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি যে উনি নাসিমউদ্দিনের এগেনস্টে একটা অভিযোগ তুলছেন বলার বদলে এটা বলা বেটার যে উনি চোটপাট করছেন এবং নাসিমউদ্দিন খুব সঙ্গতভাবেই একটু অ্যাপোলজেটিক একটা অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, ক্ষমা প্রার্থনা করছেন, সরি বলছেন। এইখান থেকে ভিডিওটা শুরু হয়, কিন্তু তার আগে কি ঘটেছে আমরা জানি না। উনি নিজেই বলছেন যে নাসিমউদ্দিন এসে ওকে বলেছিল যে আপনারা বিফ অর্ডার করেছেন একটা, মাটন অর্ডার করেছেন একটা, বিফটা আমরা আগে সার্ভ করেছি, এ নিন আপনাদের মাটন। ভেরি নর্মাল। এটাই যে মিথ্যে আর ওনারাই যে সত্য কথা বলছেন, এর বিচার কিভাবে হবে এবং কে করবে, কোথায় বসে ঠিক হয়ে যাবে যে উনি সত্য কথাটা বলছেন আর যিনি সার্ভ করেছেন তিনি মিথ্যে কথা বলছেন? এইটা ভাবাই কি ন্যায্য হবে না অনেকখানি, যে আমরা অলিপাব একটা এতদিনের প্রতিষ্ঠান, প্রত্যেক দিন তারা শয়ে শয়ে লোককে সার্ভ করে এবং ওই একটি প্রতিষ্ঠানে যেখানে বিফ এবং পর্ক দুটোই পাওয়া যায়, দুটো ধর্মের মানুষের জন্য, যারা ধর্মপ্রাণ মানুষ তাদের জন্য এটা নিষিদ্ধ গণ্য করা হয়। পর্ক মুসলমানদের জন্য নিষিদ্ধ এবং বিফ হিন্দুদের জন্য নিষিদ্ধ। যদি এরকমই ব্যবস্থাটা থাকে তাহলে, এবং যদি তারা এই যারা সার্ভ করছেন তারা যদি এতটাই যদি ক্যালাস হন, এতটাই যদি কমপ্লাসেন্ট হন, তাহলে এরকম অভিযোগ প্রায়শই উঠে আসার কথা, কিন্তু এতদিনের ইতিহাসে কোনোদিন উঠে আসেনি। আর যদি এরকমই ঘটে যে মুসলমান মানুষটি হিন্দু মানুষটির ধর্ম নাশ হোক এটা চাইছেন, তাহলে ওখানে পর্ক পাওয়া যাওয়ার কথা নয়। অর্থাৎ একটা কোনো বিশেষ এজেন্ডা নিয়ে তারা নেমেছে, যেটা দাবি করছেন কন্টেন্ট ক্রিয়েটার,
তা প্রথমেই খারিজ হয়ে যায়, কারণ তার ইতিহাস, তার লিগাসি সেই দাবিকে মান্যতা দেয় না। এবং সেখানে ওপেনলি বিফ পর্ক দুটোই সেখানে সার্ভ করা হয় মানুষের জন্য। হ্যাঁ, দুটোই সার্ভ করা হয়, এবং আজকে নতুন সার্ভ করা হচ্ছে এরকম নয়, আজ গন্ডগোলটা নতুন, এই অভিযোগটা নতুন, এবং এই অভিযোগটার ধরনটা আরও নতুন। মানে এই ধরনের অভিযোগও আমরা হয়তো কখনো কখনো দেখেছি যে খাবার গোলমাল হয়ে থাকে অনেক সময়, যে এর খাবার তার কাছে পৌঁছেছে, একজন এইটা অর্ডার করেছেন, একজন তার কাছে অন্য পৌঁছেছে। এইটা খুব বড় ব্যাপার নয়, রেস্তোরাঁতে এরকম আকচার হয়, সারা বিশ্বের সমস্ত জায়গায় এরকম ঘটে। আমার সাথে, আমার ব্যক্তিগতভাবে আমার সাথেই ফ্লাইটেও ঘটেছে, যে প্লেনে একটা খাবার আমি বলেছি, আর একজন পাশের লোক আর একটা খাবার করেছে, পাশের লোকের কাছে আমার খাবার পৌঁছেছে, আমার খাবার পাশের লোক, এটা ঘটে। কিন্তু যে ভঙ্গিতে উনি অভিযোগটা আনলেন, এবং গরু শব্দটা ব্যবহার করেননি উনি বিফ, যেটা খুব কমন শব্দ, হ্যাঁ, যে আপনি আমাকে বিফ খাওয়ালেন কেন, সেটা বলছেন না উনি একটা রেটরিক ব্যবহার করছেন, যে রেটরিকটা একটা বিশেষ রাজনৈতিক দল ব্যবহার করে। আমরা কি আকছার গরুকে গোমাতা বলি নাকি? এটা একটা বিশেষ রাজনৈতিক দল বিশেষভাবে বলে। তিনি বলছেন হঠাৎ যে আমাকে গোমাতা খাইয়ে দিলে, এটাই অবিশ্বাসযোগ্য একটা বিষয়। সাধারণভাবে যদি আমার রিয়াকশন হয়, তাহলে আমার রিয়াকশন হবে কি আমাকে বিফ সার্ভ করলে, আমি মাটন চাইছিলাম, এটা হওয়ার কথা। উনি বলছেন আমাকে গোমাতা, অর্থাৎ খুব অ্যাজেন্ডা রয়েছে, অন্তত অ্যাপারেন্টলি দৃশ্যত আমাদের মনে হচ্ছে যে একটা অ্যাজেন্ডা রয়েছে, যে উনি একটা সাম্প্রদায়িক টেনশন তৈরি করতে চাইছেন, একটা কমিউনাল টেনশন তৈরি করতে চাইছেন। উনি যে অভিযোগটা এনেছেন এই সার্ভ করছেন যিনি ওয়েটার, তার ওপর অ্যাকচুয়ালি সেই অভিযোগটা এই কন্টেন্ট ক্রিয়েটারের ওপরেই লাগু হওয়ার কথা। সেই অভিযোগটা আপনি করেছিলেন? আমি এই অভিযোগ দায়ের করেছি থানাতে, কিন্তু সেখানেও আমাদের কতকগুলো হতাশার জায়গা রয়েছে। আমি যেরকম প্রথমেই বললাম যে পুলিশ প্রশাসন খুব নিরপেক্ষভাবে কাজ করে না। আমরা এটা আজকে বলে নয়, এটা লাগাতার আমরা দেখতে পাচ্ছি যে একটু তলায় থাকা মানুষ, একটু গরিব মানুষ, এই সংখ্যালঘু মানুষ, যাকে খুব সহজে ভালনারেবল মানুষ, দুর্বল মানুষ, তাকে এরা নেগলেক্ট করবেন, এবং যে মানুষটি একটু ক্ষমতায় ওপরের দিকে রয়েছেন তাকে ওরা প্রোটেক্ট করবেন, যার প্রোটেকশন দরকার তাকে ওরা নেগলেক্ট করবেন, আর যিনি ভায়োলেট করলেন বা যিনি ইনস্টিগেট করলেন এরকম একটা ঘটনা, তাকে ওরা প্রোটেকশন দেবে। এইটা একটা আমাদের রাজ্যের ক্ষেত্রে মোটামুটি একটা সাধারণ ঘটনায় পর্যবসিত হয়েছে। এবং এই যে ওয়েটার, তার জামিন তো হয়ে গেছে, এবং আগামী দিনে যখন তিনি আবার অলিপাব জয়েন করবেন, তখন কোথাও গিয়ে তো তার কাজের ক্ষেত্রে একটা সমস্যা বোধহয় থেকেই যাবে। এবং এই মানুষগুলোর কথা তো এই যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ওই তাদের একটা শুধুমাত্র ছোট্ট কন্টেন্ট বানিয়ে কয়েকটা ভিউজ কামানোর জন্য এই বিষয়গুলো করছেন, তাদের কাছে তো এগুলো কোনোটাই ম্যাটার করবে না। হ্যাঁ, এবং শুধু একটি ব্যক্তি মানুষ নয়, একটা গোটা কমিউনিটি কিছুটা শেকেন হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে। এটা একটা কালচারাল শক। এটা শুধুমাত্র এমনকি শুধুমাত্র ওই কমিউনিটির মানুষের জন্য কালচারাল শক এমন নয়, আমাদের মতন যে মানুষ, যারা সেকুলার মানুষ বা সেকুলারের থেকে আরেকটু বেশিও কেউ থাকতে পারেন, ভারতবর্ষ সহাবস্থানের দেশ, কেউ থাকতে পারেন তিনি অ্যাথেইস্ট, তিনি কোনো ধর্মেই বিশ্বাস রাখেন না, তিনি ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস রাখেন না, এরকম মানুষও আছেন। এই সমস্ত মানুষরা একভাবে এই ঘটনাটার পরে একভাবে তাদের একটা শেকেন, একটু নড়ে যাবে, তাদের অবস্থান সম্পর্কে তারা নিজেরাই খানিক ভয় পাবেন, সোচ্চারে অবস্থান নিতে তারা খানিক হবে। এবং এটাই সেই কারণে এইটা ঘটবে, এইটার কারণেই এই ধরনের কাজ করা হয় বলে আমাদের আন্দাজ। এবং এই যে যখন আপনি অভিযোগ করলেন, বিজেপির থেকেও তো কটাক্ষ শুনতে হয়েছে আপনাকে। হ্যাঁ, আমি বিজেপি রাজনৈতিক দলই কটাক্ষ করেছি কিনা সেটাও জানি না, এখন ট্রোল মানে লাগাতার হয়, তারা তো কটাক্ষ করেছে বটেই, কিন্তু আমি শুধুমাত্র সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়েছেন এই কারণেই। হ্যাঁ, কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা, নওশাদ সিদ্দিকী ছিলেন, উনি বিধায়ক হিসেবেই ওখানে গিয়েছিলেন এবং এই মানুষটির পাশে দাঁড়াতে চেয়েছেন, সেই কারণে উনি কোর্টেতে উপস্থিত ছিলেন। উনি একটা খুব জরুরি কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমরা যদি এইরকম সিচুয়েশন দেখি যেখানে একটা কমিউনাল টেনশন তৈরি হতে পারে কোনো একটা কাজের জন্য, সেখানে যদি হিন্দু কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ, অন্তত তার ট্যাগ রয়েছে হিন্দু, তাহলে তাকে বিরুদ্ধতা করার ক্ষেত্রে কোনো হিন্দু মানুষ করলেই রাদার সেটা শোভন, কারণ নইলে টার্মালটা আরও বড় হবে।
যদি হিন্দু মানুষটি কোনো অন্যায় করেছে সেই অন্যায়টিকে যদি মুসলমান মানুষ এসে অন্যায় বলে, তাহলে আজকের যা পরিস্থিতি তাতে অনেক বেশি টার্ময়েল হবে। কোনো মুসলমান মানুষ যদি কোনো অন্যায় করেন, তাকে যদি হিন্দু মানুষ গিয়ে কন্ডেম করে, তাতে সাম্প্রদায়িক পরিস্থিতি আরও নড়বড়ে হয়ে পড়বে। এক্ষেত্রে এটাও একটা আমার মাথায় নিশ্চিতভাবেই থেকেছে যে কন্টেন্ট ক্রিয়েটার যার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তিনি যে কাজটা করেছেন সেই কাজটি খুব সঙ্গত কাজ নয়। আমি সেক্ষেত্রে নিশ্চিতভাবে, যেহেতু আমি হিন্দু, আমার মনে হয় যে আমার এইটুকু প্রিভিলেজ আছে যে আমি এইটা মনে করিয়ে দিতে পারি তাকে যে আপনি খুব সঙ্গত কাজ করলেন না। আমার সাথে তার কোনো ব্যক্তিগত স্তরে কোনো ঝঞ্ঝাট নেই। ব্যক্তিগত স্তরে আমি তাকে অপছন্দ করি এরকম নয়। হ্যাঁ, এরকম একেবারেই এই না। যে এখন সমাজে বা রাজনীতিতে এই হিন্দু মুসলিম বিষয়টা, যেটা আপনিও ইন্টারভিউ দিতে গিয়ে এইমাত্র বললেন যে আপনি যে হিন্দু, মানে কেন এইগুলো বলতে হবে যে একটা মানুষের ধর্ম পরিচয় দিয়েই কেন সবসময় তাকে জাস্টিফাই করতে হবে যে আমি এই ঘটনাটা করছি, আমি তার পাশে দাঁড়াচ্ছি, কিন্তু আমি হিন্দু, বা ওই লোকটা সংখ্যালঘু, আমি সেকুলার, এই বিষয়গুলো এখন কেন রাজনীতিতে উঠে আসছে? তার কারণ হচ্ছে যে এটা আজকে হঠাৎ করে উঠে আসছে না। এর ক্ষেত্র প্রস্তুত হয়েছে কয়েক দশক ধরে। সারা ভারতে প্রস্তুত হয়েছে, আমাদের বাংলাতেও প্রস্তুত হয়েছে। কয়েক দশক ধরে এর ইনভেস্টমেন্ট আছে। এই রাজনীতিটাকে চারিয়ে দেওয়া গেছে। একটা সময় ছিল কলকাতা শহরে আমরা যখন বড় হয়ে উঠছিলাম তখনও পর্যন্ত এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলতে মানুষ কিছুটা সংকোচ বোধ করত। এমনকি সাম্প্রদায়িক মানুষও খুব প্রকাশ্যে এসে এই কথাগুলো বলার সাহস পেতেন না। তাতে হয়তো সরকারেরও একটা কোনো সদর্থক ভূমিকা ছিল। সেক্ষেত্রে এই কথা বলা হয় যে ওটা তো ঢাকা দেওয়া ছিল তলায় তলায়, কিন্তু এখন তলা থেকে ঢাকাটা খুলে গেছে, সেই জন্য ওপরে উঠে এসছে। আমি বলছি এমনকি যদি সেটা ঢাকা দেওয়াও থাকে, সেটাও এর থেকে খানিক ভালো। এরকম সোচ্চারে প্রকাশ্যে কমিউনাল ভায়োলেন্স স্প্রেড করা হচ্ছে, হেড স্পিচ প্রকাশ্যে রাখা হচ্ছে, তার তুলনায় যদি একটু চাপা দিয়ে রাখা যায়, একটু ঠেকিয়ে রাখা যায়, সেটাও এর তুলনায় বেটার। কিন্তু সেই ঢাকনাটা সরে গেছে। আপনি কি মনে করেন যে এই কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী যে ঘটনাটা ঘটিয়েছে তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? আমি যে অভিযোগ জানিয়েছি সেই অভিযোগের ক্ষেত্রে বলেছে এটা আমিও তো আদালত নই এবং বা আমি ইনভেস্টিগেটিং এজেন্সি নই। আমার একটা জিনিস এসছে, সেটা আমাকে একভাবে ধাক্কা দিয়েছে এবং সেটা আমি আমার মতন করে অ্যানালাইজ করেছি। আমার খানিক এটা নিশ্চিতভাবেই মনে হয়েছে যে এটাতে একটা লার্জার কনস্পিরেসি রয়েছে। এটা শুধুমাত্র উনি করে ফেললেন, উত্তেজনার বশে করে ফেললেন, বা শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েট করার যে বাসনা তৈরি হয়েছে সেখান থেকে করে ফেললেন, বা একটা ইরেসপন্সিবলি ঘটিয়ে ফেলেছেন। আমার সামহাও এই গোটা ঘটনাটাকে দেখে সেটা মনে হয়নি। আমার রাদার মনে হয়েছে উনি একটা রেসপন্সিবিলিটি নিয়েছেন। ইরেসপন্সিবল হয়ে এই কাজটা ঘটিয়ে ফেলেননি। উনি একটা রেসপন্সিবিলিটি নিয়েছেন যে উনি এক ধরনের সোশ্যাল আনরেস্ট তৈরি করবেন। এবং ভিডিওটা তারপরে যে ডিলিট হয়ে যাওয়ার বিষয়টা, এটার মধ্যেও তো কোথাও একটা এটা প্রমাণ হয়ে যাচ্ছে না যে এটা পরিকল্পিত ছিল? আমি বলছি যে সমস্ত কিছুর মধ্যেই এক ধরনের এর মানে লক্ষণগুলো দেখা যাচ্ছে। যেমন আমি আপনাকে বললাম যে একটা বিশেষ সময় থেকে আমরা ওর ভিডিওটা দেখতে পাই, তার আগের কথোপকথনটা কেন নেই? উনি সেই কথোপকথন রাখেননি যখন উনি তার কাউন্টার লজিকটা দিয়েছেন। এবারে বলা হচ্ছে যে উনি তো সরি বলছেন মানেই উনি মেনে নিচ্ছেন, এটা নয়। তার কারণ এটা হসপিটালিটি বিজনেসে রয়েছেন। একটা রেস্তোরাঁর মধ্যে একটা নুইসেন্স তৈরি হচ্ছে, একটা সবাই উৎসুক হচ্ছে, চেঁচামেচি করছেন একজন ভদ্রলোক। এইটা খুব স্বাভাবিকভাবেই হোটেল কর্তৃপক্ষই হোক, ওয়েটারই হোক, তার ম্যানেজারই হোক, যেই থাকবেন সেই সময় চাইবেন যে যদি একটা সরি বলে গোটা সিচুয়েশনটা নর্মালাইজ হয়ে যায়, তাহলে নর্মালাইজ হয়। কারণ ওদের তো চাওয়ার জিনিসটা নর্মালাইজ হোক, এর চাওয়া জিনিসটা উত্তেজনা তৈরি হোক। সুতরাং খুব স্বাভাবিকভাবে ওরা সরি বলেছেন, ওরা অ্যাপোলজেটিক হয়েছে। যদি একটা অ্যাপোলজি দিয়ে ব্যাপারটা মিটে যায়, তাহলে তো নিশ্চিতভাবে সেটাই চাইবে।